বিকি হাকোলা ভাতৃমিলন সংঘের উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় রবিবার 15ই ডিসেম্বর পাঁচলার বিকি হাকোলা কোলেপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক মহতী রক্তদান শিবির। মূলত ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের পাশে দাঁড়াতে গত কয়েক বছর ধরে এই রক্তদান শিবির করে চলেছে বিকি হাকোলা ভাতৃমিলন সংঘের সদস্যরা। এদিন প্রদীপ প্রজ্বলন ও দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় বিকি হাকোলা ভাতৃমিলন সংঘের 8ম বর্ষের রক্তদান শিবির। আর ভারতীয় সেনাবাহিনীর কাজে নিয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ রক্তদান করে বলে উদ্যোক্তা সূত্রে জানা গেছে। আর বিকি হাকোলা ভাতৃমিলন সংঘের এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজের একাধিক জগতের বহু খ্যাতনামা বিশিষ্টজনেরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিকি হাকোলা ভাতৃমিলন সংঘের সদস্যগণ। আর এদিনের এই রক্তদান শিবিরে আসা বিশিষ্টজনদের সংবর্ধনা জানায় রক্তদান শিবিরকারী আয়োজকরা। আমরা চেষ্টা করি সার্বিকভাবে আমাদের যে ভাবনাটা সেনাবাহিনীর উদ্দেশ্যে পুরোপুরি রক্ত সমর্পণের জন্য। এটা 8 বছরে আমরা এলাম। বিগত বছরগুলির অভাবনীয় সফলতা আমাদেরকে মুগ্ধ করেছে। আরও বেশি বেশি মানুষের যোগদান, আরও বেশি বেশি মানুষের আমাদের বলা যে আপনারা করুন, আমরা আছি। এবং প্রায় 200-250 ইউনিট ব্লাড একদিনে সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর 3টি শাখা নেভি, এয়ারফোর্স এবং আর্মি, এটা আমরা পারি। আমাদের মানে গৌরব মনে হয় যে আমরা কিছু করতে পারছি দেশের জন্য। যারা নিরন্তর সীমান্তে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করে চলেছেন তাদের জন্য তো আমাদের কিছু করা উচিত। এই সদ্ভাবনাটা তাই 8 বছর আগে এসেছিল। আমরা চেষ্টা করেছিলাম, প্রথম বছরের সফলতাকে সঙ্গে নিয়ে এখনও চলেছি। আর আগামী দিনেও এটা আমাদের চলবে, নিরন্তরভাবে চলবে। এটাই ভাবি, দেশমাতার সেবায় ভারতীয় সেনাবাহিনীদের জন্য এই রক্ত সমর্পণ তাদের অমূল্য জীবনকে রক্ষা করবে। আমাদের যেভাবে তারা রক্ষা করছেন, আমরাও তাদের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনকে ফিরিয়ে দেবার জন্য অঙ্গীকারবদ্ধ। আমার নাম অভিলাষ ঘোষ। আমি সামাজিক এই কাজকর্ম করি, বিকি হাকোলা ভাতৃমিলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। 8ম বর্ষের রক্তদান নিয়ে বলতে কি, এটা আমাদের প্রত্যেক বছর রুটিন হয়ে গেছে যে আমরা ডিসেম্বর মানেই সেনাবাহিনীদেরকে ব্লাড ডোনেশন করবো, এইরকম একটা টেন্ডেন্সি। শুধু আমার না, আমার টোটাল ক্লাবের সদস্য এবং গ্রামবাসী। গ্রামবাসীর উদ্দেশ্যে বার্তা এটাই দেব যে সেনাবাহিনীকে মজবুত রাখুন। সেনাবাহিনীকে মজবুত রাখলে নিজেরা সুরক্ষিত থাকবে। কারণ হিসাবে আমরা যদি দেখি, কয়েক বছর আগে দেখি যে আফগানিস্তানে যা সেনা সংখ্যা ছিল, কিন্তু তালিবানদের হাতে যাওয়ার কথা ছিল না শাসনটা, কিন্তু গেছে। কারণ একটাই, সেনাবাহিনী নড়বড়ে ছিল। আমরা চাই যে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমটা স্ট্রং থাকবে, যার জন্য আমাদের যা সামর্থ্য আমরা করতে পারি কি সেনাবাহিনীদের প্রয়োজনে ব্লাডটা দিতে পারি। এর বেশিতে আমরা কী করবো, এটাই আমরা চেষ্টা করে আসছি। বছর বলতে এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলটা, এর আগের বছরে আমরা প্রাইমারি স্কুলটা টোটাল রং করে দিয়েছি, একটা কম্পিউটার দিয়েছি। আমরা 2টো স্টুডেন্ট আছে, একজন পড়ে ক্লাস 10-এ, একজন পড়ে ক্লাস 11-এ। তাদের টোটাল দায়িত্ব আমরা নিয়েছি। এখানে যে কম্পিউটার ক্লাসটা যে চলে, সেটাও আমার ক্লাবের এক সদস্য টিচার এটা করে, নামমাত্রে নিয়ে। এছাড়াও আমরা ধরুন কারো শরীর খারাপ, আমাদের একটা অ্যাম্বুলেন্স পরিষেবা আছে যেটা আমরা দিয়ে থাকি। যাদের অর্থনৈতিক অবস্থা একদম খারাপ তাদেরকে আমরা টোটাল ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকি। এছাড়াও আমরা মেডিকেল ক্যাম্প করছি। কারো অসুস্থ হলে তার কীভাবে কি ফ্রিয়ে ট্রিটমেন্ট করানো যায় সেই ব্যবস্থাটাও আমরা করছি। আমার নাম শ্যামল পল্লে, আমি বিকি হাকোলা ভাতৃমিলন সংঘ ক্লাবের প্রেসিডেন্ট।